আপনারা জানেন তো ভাইরাস একটা অকোষীয় জীব। ভাইরাসকে তো খালি চোখে দেখা যায়ই না, এমনকি ভাইরাসকে কাজ করতে গেলে কোনো না কোনো পোষক দেহের উপর ভর করতে হয়। আচ্ছা, এই ভাইরাস যদি আওয়ামী লীগ হয়, তার মানে আওয়ামী লীগকে বর্তমানে কাজ করতে গেলে কোনো না কোনো পোষক দেহ বা কারো না কারো উপর ভর করতে হবে। তারা কিন্তু ভর করেছে, কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে, এই ব্যাপারটি তো আছেই। সঙ্গে দৈনিক আমার দেশ পত্রিকার হাতে শেখ হাসিনার কিছু অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ এসে পৌঁছেছে। সেখানে নানান রকম চাঞ্চল্যকর এবং চমকপ্রদ ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। সেই ব্যাপারগুলোর বর্ণনা করব এবং ডক্টর ইউনূসকে কেন আওয়ামী লীগ প্রথম টার্গেট হিসেবে বেছে নিল সেই ব্যাপারটাও একটু বুঝে নেওয়া দরকার। দি বাংলা পালসের আজকের এই আয়োজনে এই পুরো ব্যাপারটাকে যদি একটু খোলাসা করে বর্ণনা করি, তাহলে আপনারা আজকে একটা চমকপ্রদ বার্তা পাবেন। আওয়ামী লীগ কি আসলেই দেশে ফিরছে? দেশে ফেরার জন্য ঠিক কোন কোন পদক্ষেপ সে গ্রহণ করেছে, এই পদক্ষেপগুলোর ভিতরে কি চিকন বুদ্ধি কাজ করছে, সেটা ভাবলে আপনার নিজেরও হাসি পাবে। চলুন কথা না বাড়িয়ে এই গল্পটা শুরু করা যাক। এই গল্পটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কি জানেন? 5ই আগস্টে যখন শেখ হাসিনা পিছন দরজা দিয়ে পালিয়ে গেল, সঙ্গে তার মন্ত্রী পরিষদের নেতাকর্মীরাও পালিয়ে গেল। জেলা এবং উপজেলা পর্যায়ের নানান সক্রিয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেল, কেউ কেউ বর্ডার পার হয়ে দাদাদের দেশে চলে গেল। যাক, কোনো সমস্যা নেই। সমস্যাটা যেটা হইল, ডক্টর ইউনূস সাহেব এই আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার চেষ্টা করলেন, বন্ধ রাখার চেষ্টা করলেন। এতটুকুতেই ঘটনা নয়, ঘটনা হলো এই বিএনপি সরকার এসে সেই অধ্যাদেশটাকে আবার আইনে পরিণত করলেন। অর্থাৎ বিএনপি সরকার মোটেও ছাড় দিলেন না। এখন তো ব্যাপারটা লেজে গোবরে অবস্থা হয়ে গেল। তাহলে আওয়ামী লীগ ফিরবে কি করে? সবাই ভেবেছিল বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করে কোনো না কোনো বন্দোবস্ত করা যাবে, সেটা তো হলো না। তার মানে এখান থেকেই শুরু হলো নতুন গল্পটা। গল্পটা কি চলেন একটু বুঝি। গল্পটার প্রথম যে প্রেক্ষাপট সেটা হলো যে দৈনিক আমার দেশ পত্রিকার হাতে যে অডিও ক্লিপ এবং ভিডিও ক্লিপগুলো এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে তাদের নানান আলোচনায় বোঝা যাচ্ছে যে তারা ডক্টর ইউনূসকে প্রথম টার্গেট করেছে। এবং ডক্টর ইউনূসকে তারা টার্গেট করেছে প্রধানত দুটি ইস্যু নিয়ে। এক হলো হামের যে ইস্যু, টিকা ইস্যু, সেই টিকা ইস্যু নিয়ে। আর 2 নম্বর হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি নিয়ে। এই গেল প্রথম দুইটা ইস্যু ডক্টর ইউনূসের ব্যাপারে তারা সামনে আনার চেষ্টা করছে। দ্বিতীয়ত যে কাজটা করছে, তারা আইনি লড়াই লড়ছে। সেটা কিরকম? হাইকোর্টে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার জন্য তারা রিট জারি করেছে, সঙ্গে আরো একটি নতুন রিট যুক্ত করে দিয়েছে। দেখুন, ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। ইতিমধ্যে দেশবাসী সহ আপনারা সবাই সাক্ষী হয়েছেন, ওনারা কিন্তু এসেছিলেন উঠা না মেধা এই একটা কারণে, যেখানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, যেটা আপনারা দেখেছেন নেপালে। কিন্তু ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো, হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। যে কারণে ইউনিসেফে আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছিলেন, রানা ফরওয়ার্ড, গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে এবং আপনাদের রিপোর্টের মাধ্যমে আমরা দেখছে। আপনাদের আরেকটি কথা বলে রাখি, এখনো বাংলাদেশে আমার মা বোনদের অনেকের বাচ্চা, ইনফ্যান্ট শিশু অসুস্থ হওয়ার পরে হসপিটালে যাওয়ার মতো যোগ্যতা তাদের নাই। তাদের রিপোর্ট কিন্তু আপনাদের কাছে আসে না, তাদের সংখ্যা আসে না। আর 3 নম্বর কারণটি তারা করছে, আওয়ামী সমর্থিত বিভিন্ন ধরনের পেশাজীবী যারা কিনা সাংবাদিক এবং আইনজীবী, তাদেরকে সামনে নিয়ে ডক্টর ইউনূসের ব্যাপারে জোরালো ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর তৈরি করার চেষ্টা করছে। তারা নানান জায়গায় কথা বলছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে, টক শোতে গিয়ে কথা বলছে, এমনকি তারা গোলটেবিল বৈঠক করছে, মাঠে তারা স্লোগানও দিচ্ছে। সম্প্রতি সাংবাদিক আনিস আলমগীরকে সামনে রেখে বিভিন্ন আইনজীবীরা ডক্টর ইউনূসের ব্যাপারে অবমাননাকর নানান ধরনের স্লোগান দিয়েছে, এমনকি জয় বাংলা স্লোগানও সেখানে শোনা গিয়েছে। শুনুন।
এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর এবং চমকপ্রদ তথ্যে। দৈনিক আমার দেশ পত্রিকার হাতে যে সমস্ত ভিডিও ক্লিপগুলো এসে পৌঁছেছে, অডিও ক্লিপগুলো এসে পৌঁছেছে, সেটা বিশ্লেষণ করে দৈনিক আমার দেশ পত্রিকা বলেছেন যে শেখ হাসিনা সেখানে জেলা এবং উপজেলা পর্যায়ের নানান নেতাকর্মীর সঙ্গে কথা বলছেন, অনলাইনে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন। তাকে এমনও কথা বলতে শোনা যাচ্ছে যে তিনি বলছেন যেখানে যেখানে কমিটি নেই সেখানে কমিটি করে একসঙ্গে মাঠে নামতে হবে। আর এই কমিটি গঠন করা, কমিটির সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সভাপতি মণ্ডলীর সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানককে। এবং এছাড়াও শেখ হাসিনা আরও বলছেন যে এই একটি নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শিগগির আবারও নির্বাচন হবে, আওয়ামী লীগ নির্বাচন করবে এবং জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এমনকি এই শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণাও দিচ্ছেন। তিনি বলছেন আমি সময় মতো চলে আসব, ভাগ্যে যাই থাকুক এ বছরের মধ্যে আমি দেশে আসব। শেখ হাসিনার এই বক্তব্যের পরই বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে প্রত্যাবর্তন 2.0 লোডিং বলে একটি পোস্ট করা হয়েছে। কিন্তু এই যে অডিও বার্তাগুলো আমার দেশ পত্রিকা যেহেতু প্রকাশ করেনি, সুতরাং সেটার গভীর সত্যতা সম্পর্কে যেমন জানা যাচ্ছে না বা নিশ্চিত হওয়া যাচ্ছে না, ঠিক তেমনি আমার দেশ পত্রিকা যেখানে স্কাইপি কেলেঙ্কারি সহ অনেক ধরনের বিষয়গুলোকে তারা প্রকাশ করেছিল এভিডেন্স বেসড, সুতরাং আমার দেশ পত্রিকা কোনো কিছু হাতে না নিয়ে এরকম একটি প্রতিবেদন করার কথা নয়। এবার আসুন, আওয়ামী লীগের ওই পার থেকে ভারত থেকে শেখ হাসিনা নানান রকম নির্দেশনা দিচ্ছে, অডিও ক্লিপে তার গলা শোনা যাচ্ছে, এটা তো আমি বুঝলাম। কিন্তু মাঠের চিত্রটা কি, নেতাকর্মীরা কি ভাবছে? আমরা তো সবাই জানি যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল দিচ্ছে নানান রকম সময়ে, জনমানব শূন্য কিংবা মানুষজন কম এমন রাস্তায় দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য তারা স্লোগান দিয়ে সেখান থেকে তারা ভিডিও করে সরে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে ওঠার আগেই তারা ভোরবেলা কিংবা খুব সকালকে বেছে নিচ্ছে এই ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য। এমনকি বিশেষ দিবসগুলোতে মধ্যরাতেও তাদেরকে আওয়ামী লীগের ব্যাপারে স্লোগান দিতে দেখা যাচ্ছে। তার মানে এটা অনেকটা গোপনেই চলছে। দ্বিতীয়ত যে কারণটা হলো, সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে চট্টগ্রামে আওয়ামী লীগ কিন্তু বিশাল শোডাউন দিয়েছে। তারা জয় বাংলা স্লোগান সহ বিভিন্ন রকম আওয়ামী লীগকে ফেরানোর স্লোগান দিয়েছে। আমরা একটু দেখি। চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের লাশ নিয়ে ব্যাপক শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল 11টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে জুলাই বিপ্লবের মাধ্যমে পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এত বড় শোডাউন করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য কর্মীরা শপথ নিয়েছে। কক্সবাজারে আবার 173 জন আইনজীবী মিলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে চিঠি পাঠিয়েছে যাতে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দেয়া হয় এবং তাদেরকে নিষিদ্ধ না করা হয়। এছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কমিটি দিতে দেখছি। দৈনিক আমার দেশ পত্রিকার হাতে সেই ধরনের কমিটির কিছু লিস্ট এসে পৌঁছেছে। তারা দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পরে যে সমস্ত নেতাকর্মীরা খুব সক্রিয় ছিল, কথা বলেছেন, মাঠে ময়দানে কাজ করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগের পক্ষে জনমত গঠন করার চেষ্টা করেছেন, কেবল তাদেরকেই এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এবার আসুন, আওয়ামী লীগের পরিস্থিতি বুঝলাম, শেখ হাসিনার অডিও কথাবার্তাও বুঝলাম, কিন্তু সরকার কি ভাবছে এটা একটু আমাদেরকে বুঝে নেওয়া দরকার। সরকারের যে ব্যাপারটা, নতুন সরকার ক্ষমতায় আসার পরে বিএনপি সরকারের আমলে বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মী এবং হেভিওয়েট নেতৃবৃন্দ ছাড়া পেলেও পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই আইনটি হওয়ার ফলে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আবারও চাপে রয়েছে। নানান মামলায় তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী জবাবদিহিতার আয়তায় আনার চেষ্টা করছে। তাহলে এই যে ব্যাপারটি ঘটছে, তার মানে বোঝাই যাচ্ছে সরকার কোনোরূপ ছাড় দিতে চাচ্ছে না। তারা অধ্যাদেশটিকে আইনে পরিণত করেছে এবং তারা এটা বুঝছে যে দীর্ঘ 16 বছর ঘাড়ের উপর চেপে বসে থাকা ফ্যাসিজমকে কোনো ফাঁকফোকর দিয়ে এন্ট্রি নেওয়ার সুযোগ দিলে সেটা সরকারের জন্য বিপজ্জনক, বিরোধী দলের জন্য বিপজ্জনক এবং দেশের জনগণের জন্য তো বিপজ্জনক বটেই। অতএব বিএনপি সরকার যদি ন্যূনতম বুঝে থাকে তাহলে কোনো রকম স্পেস দেওয়ার সুযোগ যে নেই, তারা নানান কর্মকাণ্ডের ভিতরে প্রকাশ করে দিচ্ছে। এবার সবশেষে তাহলে বিষয়টা কি দাঁড়ালো?
আওয়ামী লীগ প্রথমে যে ফর্মুলাটি গ্রহণ করেছে, একদিক থেকে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে নানান রকম প্রোপাগান্ডা, অবমাননাকর বক্তব্য এবং যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে সামনে আনবে, সরকারের বিরুদ্ধে এখনই আপাতত কোনো কথা বলবে না, কিন্তু শেখ হাসিনা তার অডিও বার্তায় নেতাকর্মীদেরকে চাঙ্গা করবে, তলে তলে কমিটি গঠন হবে এবং এই দেশে বছরের মধ্যেই দেশে ফেরার জন্য যে সংকল্প ব্যক্ত করবে, তাতে আস্তে আস্তে এই ডক্টর ইউনূস থেকে এই বিষয়টি সরকারের দিকে চলে যাবে এবং সরকার বিরোধী চাপে পরিণত হবে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য। এখন দেখা যাক এটা কতটুকু আওয়ামী লীগ করতে পারে, সরকার কতটুকু সফলতার সঙ্গে তা ফেস করতে পারে এবং জনগণ সেটাকে কিভাবে দেখে। আপনার নিশ্চয়ই মন্তব্য রয়েছে, আপনি কি ভাবছেন তা কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপ দিন। ধন্যবাদ সবাইকে।